আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে। ক্ষমা করবেন, আমি জানি আমার কণ্ঠে এটি মোটেও ভালো লাগবে না শুনতে আপনাদের। আজ মহালয়া, যে দিনটার জন্যে প্রত্যেক বাঙালি গোটা বৎসর ধরে অপেক্ষায় থাকেন। ভোরের শুরুটা হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী চণ্ডীর পাঠ শুনে। জানি না আদৌ আজকাল কেউ আর টেলিভিশনের পর্দায় এখনকার মহালয়া দেখে কিনা, কিন্তু পুরোনো দিনের যে ডিডি বাংলার মহালয়াটা এখনো আমি প্রতিবার দেখি। তো চলুন দেখে নেওয়া যাক এবারের মহালয়াটা কিভাবে কাটলো আমার। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। আমি এখন ঘুম থেকে উঠে গেছি। ঘড়ির কাঁটায় এখন ভোর 5টা ঠিক। তো সে একদম 5টা বাজার সাথে সাথে কিন্তু এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কিন্তু চণ্ডীপাঠ শুরু হয়ে গেছে। মাইকে চালানো হয় প্রত্যেক বছরের মতন, আমরা সবাই শুনি। এবছর আমি ল্যাপটপে দেখলাম না, সব উলট পালট হয়ে আছে, ঘরে ঘরে কাজ চলছে। যার জন্য প্ল্যান করেছি 2-3 জন বন্ধু মিলে যাব সেই কাশফুলের ধারে, ওখানে বসেই সবাই মিলে শুনব। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমারই চ্যানেলে ব্লগ অন উইথ শিবম। আজ হচ্ছে 2 অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তী, এবং আজ হচ্ছে কিন্তু 2024-এর মহালয়া। তো আজ থেকে কিন্তু দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তো আজ সকালে উঠলাম, আপনারা দেখলেনই, সকালে উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে চণ্ডীপাঠ সেটা শুনলাম। তারপর আমরা 2 বন্ধু মিলে কিন্তু চলে গেলাম নদীর ঘাটে। সেখানে আমাদের কোকড়াঝাড়ে কিন্তু প্রথমবারের জন্য আমরা কিন্তু প্রত্যেকবার উঠে সেই নদীর ঘাটে কাশফুলের সন্ধানে চলে যাই, কিন্তু কোনোদিন দেখিনি। তো এবার প্রথম দেখলাম, আমার বন্ধুও দেখলো। আমাদের কোকড়াঝাড়ে কিন্তু এই জিনিসটা কোনোদিন দেখিনি। তো আমার এটা জানার অনেক ইচ্ছা ছিল যে কোথাও যেখানে যেখানে হয়, শিলিগুড়ি, গুয়াহাটিতে হয়, আমার আশেপাশে যেগুলো জায়গায় হয়, তো সেখানে গিয়ে আমার জানার ইচ্ছা ছিল। জিনিসটা এবার দেখতে পেয়ে সেখানে জানলাম কিছু, যে দর্পণটা কি, সেটা নিয়ে আমি ডিসকাস করছি। আর আগামী যে দিনগুলো আছে দুর্গাপুজোর, তো সেখানে কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি জানি আমি খুব একটা রেগুলার নই আমার চ্যানেলে। তো এই যে দুর্গাপুজোর সিরিজটা শুরু হলো আজ থেকে, তো সেটা কিন্তু আমি রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করব। সেটার জন্য কিন্তু আপনাদের অনেক সহযোগিতা চাই। আমার ভিডিও দেখবেন অবশ্যই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেটা পেলে কিন্তু আমি একটা অন্যরকম এনার্জি পাবো ভিডিও করার। আকাশে বাতাসে আগমনীর সুর, এ যেন বাঙালির চিরন্ত নস্টালজিয়া। একই সঙ্গে ঘাটে ঘাটে তর্পণ করার ভিড়। এখন প্রশ্ন হচ্ছে, মহালয়াতে কেন তর্পণ করা হয়? কথিত রয়েছে, মহালয়া আর তর্পণ জুড়িয়ে রয়েছে নানা কাহিনী। সংক্ষেপে বলতে গেলে, পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকেই তর্পণ বলে। আমাদের কোকড়াঝাড়েও যে তর্পণ হতো সেটা জানা ছিল না। তো আমি প্রথমবারের জন্য দেখছি। এই নদীর ধারে চলে এসেছি আমাদের কোকড়াঝাড়ের, আর এদিকে সূর্যোদয় হয়ে গেছে। এখনো চণ্ডীপাঠ চলছে জায়গায় জায়গায়। তুই কি দেখেছিস আগে? না। হ্যাঁ, না। কি অনুভূতি? ভালো লাগছে। ভালো লাগছে? জোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপর সকাল সকাল চলে গেলাম কোকড়াঝাড়ের বিখ্যাত এলএমবি দোকানে নস্টালজিক ভাইব নিতে। 2000 years later. কথিত আছে, মহালয়ার দিন দেবী দুর্গা এবং অসুরদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই বিশেষ দিনেই দেবী দুর্গার চক্ষুদান হয়।
আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার তরফ থেকে জানাই সকলকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। ধন্যবাদ।